আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই বন্ধু কি করে ইমানদারদেরকে? এই বন্ধু একটা বড় কাজ করেন, সেই কাজটা হলো ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইমানদারদেরকে অন্ধকারের রাস্তাগুলো থেকে নূরের দিকে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। জুলুমাতকে আল্লাহ পাক এখানে বহু বচন ব্যবহার করেছেন, আর নূরকে এক বচন ব্যবহার করেছেন। অর্থাৎ নূরের রাস্তা একটা, আর জুলুমের রাস্তা অনেকগুলা। এই জন্য আল্লাহ পাক বলছে জুলুমাত বহু বচন, আর নূর এক বচন বলছেন ইলা নূর। আল্লাহ পাক ইমানদারদেরকে ওই জুলুমাতের অন্ধকার রাস্তাগুলো থেকে বের করে তাদেরকে ইলা নূর, নূরের দিকে নিয়ে আসেন, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের উপরে নিয়ে আসেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর যারা কুফরি করে তাদের ওয়ালি হইল তাগুত, তাদের বন্ধু, তাদের ওয়ালি হইল তাগুত। তাগুত কি জিনিস? আজকে আপনাদের আরেকটা পরীক্ষা হবে যে তাগুত কি জিনিস। জি, সবাই না, একজন বলেন। প্রবৃত্তির অনুসরণ এটা তাগুতের একটা অংশ, কিন্তু মূল সংজ্ঞা হয় নাই। জি, আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি সাহেব 100 নম্বর পাইছে। আলহামদুলিল্লাহ। এই তাগুতের সংজ্ঞা, এটাই সংজ্ঞা। আমরা এটা বারবার বলছি যে তাগুত কাকে বলে। তাগুতের কিতাবী সংজ্ঞা তো অনেক আছে, ওই সংজ্ঞা আপনারা মুখস্থ রাখতে পারবেন না। আপনাদের সহজ পদ্ধতি হলো কাফের আর তাগুত, এই দুইটার পার্থক্য বুঝলেই তাগুত বুঝে যাবেন। কাফের হলো সে অস্বীকার করে, সে মানে না, সে শুধু নিজে মানে না। আর তাগুতটা হলো নিজেও মানে না, আরেকজনকেও মানতে দেয় না। বুঝতে পারছেন? কাফের হলো নিজে মানে না, বাস তুমি না মানো কোনো অসুবিধা নাই। কাফের জন্য, মুমিনের জন্য এত হুমকি না, তাগুত মুমিনের জন্য যত হুমকি। কারণ কাফের সে অস্বীকার করে, সে মানে না, সে বললো যে আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না। এরকম কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে না, যারা কালেমে তাইয়্যিবা মানে না, কোরআন আল্লাহর কিতাব এটা মানে না। এরা হলো কাফের। কিন্তু তাগুতটা হলো সে তো নিজে তো মানবে না, ঠিক আছে, আরেকজনকেও মানতে দিবে না। যেমন মক্কা মুকাররমায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে প্রথম দিকে যে গরিব সাহাবিগুলো আসছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে গরিব মানুষগুলা, এই মানুষগুলা তো ওই বড় বড় কাফের মুশরিকদের কোনো ক্ষতি করে নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে ইসলাম গ্রহণ করেছেন, তাদের উপরে তারা অত্যাচার করলো কেন? অর্থাৎ ওই কাফেরগুলো শুধু কাফের না, তারা তাগুত। তারা নিজেরাও মানবে না, আরেকজনকেও ইসলাম গ্রহণ করতে দিবে না। এই যারা এই কাজটা করে, এই কাজটা অনেক ব্যাপক। এটা আপনার নফস তাগুত, বা যে বলছে প্রবৃত্তির অনুসারী, এই প্রবৃত্তিটাও একটা তাগুত। প্রবৃত্তির কাজ হলো সে নিজেও দিন মানবে না, আপনাকেও মানতে দিবে না। আপনি চাচ্ছেন ফজরের সময় ঘুম থেকে উঠার জন্য, কিন্তু আপনার নফস তাগুত, এই তাগুতে আপনারা ঘুম থেকে উঠতে দিতেছে না। বলতেছে যে আরে তোর সারা রাত ঘুম হয় নাই, এখন কি মজার ঘুম, একটু ঠান্ডা হয়েছে, এখন উঠবি কেন? একটু মজার ঘুম ঘুমাই নে, তারপরে উঠবি। এই যে আপনি ফজরের নামাজটা পড়তে পারলেন না, কার কারণে? এই এই নফসের কারণে। এই নফসটা আপনার জন্য তাগুত। এই জন্য এই নফসের দমন করার জন্য বিভিন্ন জন যুগে যুগে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। এক গ্রুপ হইল নফস যেহেতু এত বেয়াদব, এই বেয়াদবের মারিয়ে ফেলতে হবে, বুঝছেন? এক গ্রুপ খুব কঠোর। এজন্য আগেকার যুগের দেখবেন অনেক সুফিদের জীবনী পড়লে যে কনকনে শীতের মধ্যে রাতের 1টার সময় উঠে পুকুরে গোসল করতে নামছে। কেন এত রাত্রে গোসল কেন? যে তার টার্গেট হলো যে এই বেয়াদবের মারিয়ে ফেলতে হবে শীতের মধ্যে দিয়ে, যেহেতু সে আমাকে খারাপ পথে পরিচালনা করে, এজন্য তাকে জীবন্ত রাখা যাবে না। এজন্য প্রবৃত্তিকে একেবারে দমায় ফেলতে হবে। অনেকে এটার জন্য নিরামিষ খাবার ব্যবস্থা করছে, যে প্রবৃত্তি শক্তিশালী হয় যদি মানে ভালো ভালো খাবার খায়। আপনি গরুর গোশত খাইবেন, তারপরে খাসির গোশত খাইবেন, ভালো ভালো খাবার খাইবেন, দেখবেন যে প্রবৃত্তি খুব তাজা হইবে, শক্তিশালী হইবে। এজন্য খাবার বন্ধ করি আপনি শুধু নিরামিষ বুঝি হয়ে যাবেন, তো এইটা দুর্বল হয়ে যাবে, বাস আপনি সাধনা করতে, আবাদত করতে আর অসুবিধা
হবে না। এটাকে দমন করার জন্য বিভিন্ন জন যুগে যুগে বিভিন্ন পন্থা নিয়েছেন, কিন্তু এই সব পন্থা নিজেদের বানানো পন্থা। এটার একমাত্র পন্থা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পদ্ধতি ফলো করতে হবে। ওই পদ্ধতি ফলো করলে এটা এমনি দমে যাবে। এরপরে আপনার পরিবারও একটা তাগুত। পরিবার তাগুত। আপনার স্ত্রী তাগুত হতে পারে, ছেলে তাগুত হতে পারে, মেয়ে তাগুত হতে পারে। কিভাবে? আপনি চাচ্ছেন হালাল রিজিক দিয়ে আপনি জীবন নির্বাহ করবেন, কিন্তু আপনার স্ত্রী চাচ্ছে না, এই রমজানে আমার বাজেট হলো 50,000 টাকা। স্ত্রী বলে দিছে যে ঈদের বাজেট 50,000 টাকা, এখন আপনার ইনকাম হলো 10,000 টাকা, তা 40,000 টাকা আপনি কই পাবেন? তখন আপনি অবৈধ ইনকামের দিকে আপনি হাত বাড়াইলেন। এই হাতটা কার কারণে বাড়াইছেন? স্ত্রীর কারণে। ওই স্ত্রী তাগুত। এজন্য আল্লাহ পাক বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু। আবু লাহাব তাগুত হয়েছে ওই স্ত্রীর কারণে। এজন্য আল্লাহ পাক বলছেন শুধু আবু লাহাব একা ধ্বংস হবে না, ওয়া ইমরাআতুহু, তার স্ত্রীকে সহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে স্ত্রী তাগুত। ওই দিন এক ভাই গত কয়েকদিন আগে আমার কাছে ফোন করছেন, 17 বার ফোন করছেন একটা মাসালা জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, ফোন করার পরে 17 বারের সময় পাওয়া গেছে। পাওয়া যাওয়ার পরে আমাকে অনেকক্ষণ কথা বললেন। সর্বশেষ কথা হলো উনি বড় একটা চাকরি করেন, কিন্তু ওনার পরিবারে খরচ হয় না। উনি এই জন্য বাধ্য হয়ে সুদের আশ্রয় নিয়েছেন। 40 লক্ষ টাকা উনি এই ইয়াতে রাখছেন, কি বলে এটা, হ্যাঁ ফিক্সড ডিপোজিট না, বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে আছে না, যে সঞ্চয়পত্র, হ্যাঁ সঞ্চয়পত্র কিনে রেখেছেন। ওইটা থেকে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট আসে, ওই ইন্টারেস্ট দিয়ে পরিবারের খরচ চালান। তা আমি বললাম আপনি এত বড় চাকরি করেন তারপরেও খরচ হয় না কেন? কয় ভাই ওই কথা বলতে গেলে তো বড় বিপদ। আমার স্ত্রীর তো মানে বিলাসবহুল জীবনযাপন করে, এই জন্য আমি এত বড় চাকরি করিও আমার ইনকাম দিয়ে স্ত্রীর খরচ হয় না। লাস্টে স্ত্রী আমাকে বাধ্য করেছেন যে তুমি 40 লক্ষ টাকা আমার নামে এই সঞ্চয়পত্র কিনে রাখো, প্রতি মাসে এটার ইন্টারেস্ট আমি নিয়ে আসবো আর খরচ করবো। তাহলে দেখেন এখানে উনি বাধ্য হচ্ছেন ওই সুদ খাওয়ার জন্য। কার কারণে? স্ত্রী তাগুত। সন্তান সন্ততির কারণে অনেকে দিন পালন করতে পারে না, ওই সন্তান সন্ততি তাগুত। যেই মা বাবার কারণে ছেলে মেয়ে দিন পালন করতে পারে না, ওই মা বাবাও তাগুত। দেখা যাবে অনেক সন্তান দাড়ি রেখেছে, ছেলে দাড়ি রেখেছে, তখন মা বাবা বলে যে ছোট ছেলে এখনো শিশু, এখন শিশুর যে দাড়ি উঠে গেছে এই খবর তো আর মা বাবার নাই। মা বাবার কাছে তো 50 বছর হইলেও শিশু, 60 বছর হইলেও মা মনে করে শিশু, কিন্তু ছেলে যে বুড়া হয়ে যাচ্ছে সেটা তো মা জানে না, মার কাছে কিন্তু শিশু। এখন বলে যে এত ছোট ছেলে দাড়ি রাখবে কেন? মা বাবা অনেক সময় আপত্তি করে যে এখন দাড়ি রাখলে বিয়ে করাইতে পারবো না, বিয়ে করাইতে গেলে সমস্যা হবে, যে ছেলে দাড়ি রেখেছে আবার। এই জন্য অনেক মা বাবা দাড়ি পছন্দ করে না। এখানে মা বাবা তাগুত। এই মসজিদেই আমাদের একজন ভাই একদিন আমাকে বলছেন যে ফজরের সময় উনি জামাতে আসতে চান, ওনার আব্বা আম্মা আসতে দেয় না, ফজরের জামাতে আসতে দেয় না। তাহলে এখানে কার কারণে উনি ফজরের জামাত মিস হচ্ছে? মা বাবার কারণে। ওই মা বাবা তাগুত। এইভাবে আপনি হিসাব করলে আপনার নফস তাগুত হইতে পারে, তারপরে পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে, মা বাবা, তারা তাগুত হইতে পারে, সমাজও তাগুত। অনেক কিছু আছে আপনি আল্লাহর ইবাদত করতে চাচ্ছেন কিন্তু সমাজের বাধার কারণে পারতেছেন না। অনেক সামাজিকতা আছে যে সামাজিকতাগুলো দিন বিরোধী, কিন্তু আপনি ইচ্ছা করলেও এটা থেকে সরে আসতে পারতেছেন না সমাজের কারণে। ওই সমাজের আইন, ওই সমাজের নিয়ম নীতি, এটা তাগুত। অর্থাৎ এটা ব্যাপক জিনিস তাগুতটা। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কুফরি করে তাদের ওয়ালি হলো, তাদের বন্ধু হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, তারা তাদেরকে নূর থেকে জুলুমাতের দিকে নিয়ে যায়।